হাজার হাজার মানুষ জীবনে তো লাঠি আজান দেয় দেখে নাই। শাহ আব্দুল্লাহ গাজীপুরীর লাঠি আজান দেয়, বাহাস কি আর হবে? কথা কন, কথা কন, আর কি বাহাস আছে? হায় হায় হায়, এই হলো ওলি আল্লাহদের কারামত। বাদশাহ আকবরের রাজপ্রাসাদের সামনে মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। সৈনিকের প্রয়োজন হয় নাই, বাদশাহ আকবরের প্রাসাদের খুঁটিগুলো পর্যন্ত আল্লাহু আকবার বলে আওয়াজ তুলে ফেলেছে। সুবহানাল্লাহ। প্রাণীর ভাইরা, ওই মুজাদ্দিদ আল ফেসানি এখনো ওখানে তাদের তরিকার নিয়ম হলো সব চুপচাপ, খালি মুরাকাবা মুরাকাবা মুরাকাবা। এখনো ভারতবর্ষের অনেক আল্লাহর ওলিরা ওখানে যায় এবং ওখানে গেলে দিন কি দিন মানুষ খালি মুরাকাবা করে, চুপচাপ, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই, কোনো শব্দ নাই। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনার দুইটা ছেলে ছিল, তাদেরকে বাড়িতে পড়ানোর জন্য একজন শিক্ষক নিয়োগ দিলেন। শিক্ষকের নাম হলো মোল্লা তাহের লাহুরি। নাম কি? মোল্লা তাহের লাহুরি। লাহুরে তার বাড়ি। মোল্লা তাহের, মোল্লা হলো লকব। এই মোল্লা বলতে আপনাদের দেশের সাধারণ মোল্লা মনে করেন না, তৎকালীন সময়ে মোল্লা বলা হতো যারা নাকি ইসলামী শরীয়তে বড় পণ্ডিত, যেমন মোল্লা আলে কারি, মোল্লা জুয়ুন, মোল্লা তাহের। এ মোল্লা মানে হলো তারা ইসলামের পণ্ডিত। মোল্লা জুয়ুন রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আলে কারি রহমাতুল্লাহ আলাইহি। মোল্লা আলে কারি হলো এমন একজন ব্যক্তি যেই মানুষটাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। মিশকাত শরীফের শরহ লিখেছেন মিরকাত মোল্লা আলে কারি, যিনি ফিকহুল আকবরের শরহ লিখেছেন শরহে ফিকহি আকবর। এত বড় আলেম। তো ওই মোল্লা তাহের বলতে মানে আমরা দেশের শুধু হাড়ো মোল্লা না, মানে পণ্ডিত, স্কলার। উনাকে নিয়োগ দিলেন ছাত্র বাবা ছেলে দুইটা পড়াতে। বুঝেন তো, আপনি যদি শিক্ষক রাখেন, আপনি কি শিক্ষক কি পড়ায় না পড়ায় একটু দেখতে দেখতে যাবেন না? তো উনিও দেখতে গেছেন আমার বাচ্চারিরে কেমনে হুজুরে পড়ায়। গিয়ে যেই মাত্র মোল্লা তাহের লাহুরির কপালের দিকে চাইছে, ছায়া দেখে হায় রে হায়, উনার কপালের মধ্যে লেখা আছে শাকি। শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগা, হতভাগা। নাউজুবিল্লাহ পড়েন। কি লেখা? শাকি, আরবিতে শাকিউন, শাকি লেখা। উনি আটকে উঠলেন। এই যে কপালের মধ্যে লেখা, এটা কলম দিয়ে খুদাই করে লেখা বা কালি দিয়ে লেখা ছিল না, এই লেখাটা হলো তাকদীরের লেখা। শাকি অর্থাৎ দুর্ভাগা। আমরা কই না কপাল পুরা? কপাল পুরা মানে কি? খুব ভাগ্যবান, ভাগ্য খারাপ। এই শাকি অর্থ দুর্ভাগা, হতভাগা। এই শাকি লেখা কপালের ভিতরে, কপালের মধ্যে। কি করব এখন? স্বাভাবিকভাবে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, আমরা দেশে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উস্তাদ যদি শিক্ষক এমন একজন ব্যক্তি, বাবার কথা সন্তান অনেক সময় শুনে না, কিন্তু শিক্ষকের কথা ছেলে শুনে। শিক্ষককে ফলো করে, শিক্ষক কেমনে কথা বলে, শিক্ষক কিভাবে আচরণ করে, কিভাবে খায়, কিভাবে মানুষকে রেসপেক্ট করে, কি করে না করে, ছাত্ররা কিন্তু খুব ফলো করে। এজন্য শিক্ষকদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের বাচন ভঙ্গি, তাদের কথাবার্তার মধ্যে সব সময় সতর্ক থাকা দরকার। আমি আমার টিচারদের অনেক সময় বলি যে আপনারা ক্লাসের ভিতরে আঞ্চলিক কথা বলতে পারবেন না। আমরা দেশের শিক্ষক কিন্তু কিছু আছে সেকেলি কিলো লেখা তুমি কয়না এমন মেয়েদেরকে কিলো যদি কথা হইলো শিক্ষক কি বলতে পারে আবার কিরে তুই আনছুপ্তা। শিক্ষকের কথা এমন হবে না, শিক্ষকের কথা হবে মার্জিত। কারণ শিক্ষক যেভাবে ব্যবহার করবেন ছাত্র তার কাছ থেকে শিখবে। আপনি দেখেন ইহুদি নাসারারা তারা আমাদের চেয়ে কত বেশি ব্রেনি।
এজিদকে কিভাবে এজিদ হিসাবে রূপান্তরিত করতে পারলো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রীয় কাজে খুব বেশি ব্যস্ত হয়ে পড়লেন, তখন ইহুদিদের এবং খ্রিস্টানদের একটা চক্র, তারা ইসলামী পাণ্ডিত্য অর্জন করে তারা বিনা পয়সায় আমিরে মুয়াবিয়ার সন্তানদের পড়াইতে আসছে। আপনি চিন্তা করেন না আমরা পড়াবো, তো ফরাইতে ফরাইতে এমন ফরাইছে, এজিদকে আহলে বায়াতের বিদ্বেষী করেছে, এজিদকে মদ পান করা শিখিয়েছে, এজিদকে ইসলাম যেগুলো সাপোর্ট করে না ওই কাজগুলো এজিদকে শিখাইছে। শিক্ষক শিখাইছে বলেই এজিদ শিখেছে, আর এজিদ শিখে কি করেছে, ইসলামের 12টা বাজিয়ে ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? এই প্রভাবটা কিসের? শিক্ষকের। এজন্য শিক্ষক নির্বাচন করতে সন্তানের জন্য খুব ভালোভাবে দেখবেন। শিক্ষকের যদি আচরণ ঠিক না হয়, অভিভাবক হিসাবে, বাবা হিসাবে আপনারা কিন্তু এটা আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? ফুলারে স্কুলে পাঠাইছেন, কাম শেষ, মনে হয় যেন শেষ, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার দায়িত্ব আছে আপনার সন্তান কি পড়ছে, কার কাছে পড়ছে, সন্তানটা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা দেখেন। আগে দেখা যাইতো মানুষের 8টা 10টা পোলা থাকতো, 2টা খারাপ হয়ে গেলে 6টা বালা হইতো, কি ঠিক না? এখন কিন্তু মানুষের বাচ্চাই মাত্র 1টা 2টা। এটা যদি খারাপ হয়ে যায় তো একবারে পুজোই তো গজব, কিচ্ছু নাই। এজন্য এই বিষয়ে সতর্ক থাকবেন। শিক্ষকের কাছ থেকে সন্তান অনেক কিছু শিখে, শিক্ষক যেন এমন হয় যে তার কাছ থেকে শিখলে আমার সন্তানটা ভালো মানুষ হবে। কইতে পারেন যে হুজুর আমাদের স্কুলে তো সব শিক্ষকের মধ্যে 2 জন আছে একটু খারাপ, 2 জন ভালো। আমি আপনাকে একটা পরামর্শ দিই, যে 2 জন ভালো আছে তাদের নিচে 2-4-5 টাকা খরচ করবেন, একটু চা মিষ্টি খাওয়াবেন, মাঝে মধ্যে কিছু হাদিয়া দেবেন। একদিন ঘর থেকে কিছু দেখা গেছেন, কিছু আনছেন, নিয়ে দিবেন, দিয়ে বলবেন স্যার আমার সন্তানটার দিকে একটু খেয়াল রাখেন, আমার সন্তানটারে একটু দেখেন। আর আপনি সন্তানকে বলবেন ওই স্যারের লগে একটু সম্পর্ক ভালো রাখো, ওই ভালো স্যারের লগে আপনি কানেকশন করে দেবেন। স্যারকে বলবেন আপনি আমার সন্তানটার দিকে খেয়াল রাখবেন, সন্তানকে বলবেন তুমি এই স্যারের সাথে সম্পর্ক রাখো। দেখা যাবে ওই স্যারের সাথে যখন আপনি কানেকশন করে দেবেন ওই সন্তান ভালো মানুষ হবে। এটা আপনার অভিভাবক হিসাবে দায়িত্ব। যাই হোক, যেটা বলতেছিলাম, তিনি যখন দেখছে শিক্ষকের কপালে সাকি লেখা, আমার বাপ 2 সন্তান এই টিচারের সুহবতে যদি থাকে আমার ফলাও তো দুর্ভাগা হইব, কি করি কি এখন করি কি। মোল্লা তাহের লাহোরী যখন চলে গেলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার সন্তানদের বললেন, সন্তানেরা রে, তোদের শিক্ষকের কপালে আমি সাকি লেখা দেখলাম, দুর্ভাগা লেখা দেখলাম। এই কথা যখন বললেন, সন্তান 2 জন বড় চালাক। আব্বু কি করতে চান? ওই শিক্ষকের কাছে কেমনে পড়াবো? শিক্ষকের নসিব খারাপ, শিক্ষকের কপালের মধ্যে আমি সাকি লেখা দেখলাম। ও বন্ধু আমার, আমরা যদি হইতাম, আমরা হয়তো বলতাম আব্বা ঠিক আছে এই শিক্ষকের কাছে আর পড়বো না, এই শিক্ষকের কাছে আর আমরা যাব না। আমাদের সন্তানগুলো হতো এমন উত্তর দিত। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 2 সন্তান বলে, আব্বা ও আব্বা সাকি লেখা থাকলে অসুবিধা কোথায়? আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষকের কপালের লেখা বদলায়া দিবে। আপনি দোয়া করলেই তো বদলায়, আপনি দোয়া করেন না আব্বা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করবেন। আমাদের মতো মৌলভী সাহেবের কাছে যদি কেউ দোয়া চায় আমরা দেরি করি না, দোয়া করে দেই। কারণ দোয়া যে চাইলো আর আমি করলাম দূরের মধ্যে সীমাবদ্ধ। মুজাদ্দিদ আল-ফিসানি তো আমার মতো মৌলভী নয়। তার কাছে যখন সন্তানরা বললেন দোয়া করতে, তিনি আবার বলেন আনজুরু
ইলা লাউহিল মাহফুজ। আমি এবার লাউহে মাহফুজের দিকে লক্ষ্য করলাম, লাউহে মাহফুজের দিকে তাকালাম। লাউহে মাহফুজের মধ্যে তাকিয়ে দেখি মোল্লা তাহের লাহোরীর কপালের যে সাকি লেখা, এটা কাজায়ে মুআল্লাক নয়, তাকদিরে মুআল্লাক নয়, এটা তাকদিরে মুবরাম। আমি দোয়া করলেই ওই তাকদির বদলাবে না, আমি দোয়া করলেই তাকদিরটা বদলাবে না। তো যদি আমি জানি যে দোয়া করলে কবুল হইতো না, এই দোয়া করার কোনো মানে আছে? এবার মোল্লা তাহের লাহোরীর বিষয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানেরা রে, আমি তো লাউহে মাহফুজের দিকে তাকালাম, তাকিয়ে দেখি সেখানে লেখা এটা কাদায়ে মুবরাম, এটা বদলাবে না, এটা পরিবর্তন হবে না, দোয়া করে তো লাভ নাই। কিন্তু মোল্লা তাহের লাহোরীর দুই ছাত্র, মুজাদ্দিদ আল-ফিসানির দুই সন্তান, তারা নাসুর বান্দা, দুইটা ভাই বাবার দুই পায়ের মধ্যে পড়ে গেছে। দুই ভাই দুই পায়ের মধ্যে ধরে, আব্বা যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকের জন্য আপনি দোয়া না করবেন, আমরা দুই ভাই আপনার কদম ছাড়ব না। দুই ছেলে দুই পায়ের মধ্যে ধরে বসে আছেন। দুই ভাইয়ের কথা হলো আপনি দোয়া করবেন, আমরা বিশ্বাস করি আপনি দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবেন না। মুজাদ্দিদ আল-ফিসানি দেখেন না, এই দোয়া করলে দোয়া কবুল হবে না, বড় বিপদ। একদিকে আল্লাহ শিল মারলেন, এটা কাদায়ে মুবরাম, পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তন হবে না। ওইদিকে আবার সন্তান দুইজন পা ছাড়ে না, কি বিপদের মধ্যে পড়লেন। এবার তিনি ভাবতে শুরু করলেন, দেখি আমার আগে নিয়ে এমন কেউ দোয়া করেছে যেই দোয়ার দ্বারা আল্লাহ এমন তকদির পরিবর্তন করেছে। তিনি আবার খুঁজতে শুরু করলেন। দেখবেন বড় বড় লয়ারদের কাছে গেলে দেখবেন যে তাদের কাছে কিতাবের অভাব নাই। লয়ারদের আলমারি, লয়ার বুঝেন তো উকিলের চেম্বারে বা গেলে দেখবেন তাদের আলমারির মধ্যে খালি বড় বড় কিতাব দেখা যায়। এই কিতাবগুলো কি কিতাব জানেননি? এটাকে বলা হয় ডিএলআর। ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে যাবেন, উকিলদের বাসায় যাবেন, গিয়ে দেখবেন যে তাদের আলমারির মধ্যে খালি কিতাব আর কিতাব। এগুলি হলো ডিএলআর বলা হয়। এগুলো হাইকোর্টের রায়। এক বছরে হাইকোর্টে যে রায়গুলি হয়, সমস্ত রায়গুলোকে একসাথে করে একটা বাইন্ডিং করে বই বানানো হয়, এবং এই বইটা উকিলরা কিনে নিয়ে আসেন। হাইকোর্টে যেটা রায় হয়, এটা জজ কোর্টের জন্য দলিল। কথা কি বুঝাইতে পারছি? হাইকোর্টে যে রায়টা দেয়, ওই রায়টা হলো জজ কোর্টের কি দলিল। ওইটা রেফারেন্স দিয়ে জজ কোর্টের উকিলরা আর্গুমেন্ট করে যে হাইকোর্টে এই রায় হইছে, এই হইছে, এটা দলিল। এইগুলো প্রতি বছর উকিলরা কিনে এনে এনে তারা জমা রাখেন। এটাকে বলা হয় ডিএলআর। যে হাইকোর্টে যদি এমন হয়ে থাকে, জজ কোর্টে এটা হবে না কেন? কথা কি বুঝতে পেরেছেন? তো এবার তিনি খুঁজতে শুরু করছেন আগে কারো দোয়ার দ্বারা এবং তকদির বদলাইছে নি। আল্লাহু আকবার বলেন। হায় হায় হায়। এবার হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার খোঁজ করতে করতে দেখে আব্দুল কাদের জিলানী তিনি দোয়া করেছেন, আর তিনি দাবিও করেছেন কালাল জিলিয়ু আন্না কাদাল মুবরাম ইউরাদ্দু বিদাওয়াতি। আব্দুল কাদের জিলানী বলেন এবং দাবি করেন যে আমি আব্দুল কাদের জিলানী যদি দোয়া করি, আল্লাহ আমার দোয়ার বদৌলতে তাকদিরে মুবরাম পর্যন্ত বদলায়া দেয়। এবার তিনি উদাহরণ টানলেন। উদাহরণটা কেমন? বন্ধু আমার, পৃথিবীতে যত তরিকা রয়েছে, তরিকার মধ্যে একটা তরিকার নাম হলো তরিকায়ে সরওয়ারদিয়া। কাদরিয়া যেমন তরিকা, চিশতিয়া যেমন তরিকা, এমন তরিকা আরো আছে। যেমন সোহরওয়ারদিয়া তরিকা, কলন্দরিয়া তরিকা, রেফাইয়া তরিকা, এগুলো তরিকা। এবং একটা দুইটা নয়, পৃথিবীতে 250-র উপরে তরিকা আছে। সাজিলিয়া তরিকা এবং তরিকা আছে। আমরা কয়েকটার নাম জানি আর কি, কাদরিয়া, চিশতিয়া, এগুলো আমরা চিনি, কিন্তু বাকিগুলোর আমল আমাদের এদিকে হয়তো মানুষ পিসাবরা তেমন করে না, এই জন্য আমরা এগুলো জানি না। কিন্তু গোটা পৃথিবীতে 250-র উপরে তরিকা আছে। কথা বলো না, কি কষ্ট হচ্ছে আপনাদের? 250-র উপরে তরিকা। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ওনার আম্মা জান আমাদের দেশে কিন্তু
মেয়েদের বড় একটা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যদি একটা সন্তান দিত। সন্তান যে মায়ের না হয় সবসময় মুখটা ছোট থাকে, মনটা ছোট থাকে যে আল্লাহ আমারে মা ডাকটা শোনাইলো না। পৃথিবীতে মায়েদের কাছে সবচেয়ে মধুর ডাক হলো আম্মা ডাক, ঠিক কিনা বলেন? এর চেয়ে মধুর ডাক আর মায়ের কাছে কিচ্ছু হতে পারে না। আম্মা, এই ডাকটা শুনলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানের জন্য মা যে কষ্ট করে, মা যে পরিশ্রম করে কষ্ট করে, আহারে আমাদের মা আমাদের জন্য কি কষ্ট করেছেন। যখন আমরা বাবা হয়েছি তখন বুঝেছি যে হ্যাঁ, আমার বিবি যদি আমার সন্তানের জন্য এত কষ্ট করতে পারেন, আমাদের মাও তো আমাদের জন্য এমন কষ্টই করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ রসুল মায়ের হকের কথা 3 বার বলেছেন। কয়বার? 3 বার। 3 বার বলেছেন। এর অনেকগুলো কারণ আছে 3 বার বলার। এর মধ্যে একটা কারণ আমি দেখেছি তাফসিরে, মুহাদ্দিসদের হাদিসের মধ্যে রেফারেন্স। এই স্টাইলের অনেক আলোচনা হয়েছে, মুহাদ্দিসরা অনেক কথা বলেছেন। 3 বার রাসূল কেন বললেন? মানা হাক্কু বি হুসনি সাহাবাতি কালা উম্মুকা কালা সুম্মা মান কালা উম্মুকা কালা সুম্মা মান কালা উম্মুকা। আল্লাহ রাসূল তোমার মা, তোমার মা, তোমার মা সবচেয়ে বেশি হকদার ভালো আচরণের 3 বার বলেছেন। কেন বলেছেন? এই বলার পিছনে একটা কারণ হলো, সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের কলিজার মধ্যে 3টা লাথি দেয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাথি দেয়? মানে কলিজাটার নিচেই তো সন্তানটা থাকে। একটা লাথি যখন সন্তান মারে তখন মায়ের পানি বের হয়, পানির পর্দাটা ছিঁড়ে যায়। 2 নাম্বার যখন ছেলেটা আবার লাথি মারে, ব্লিডিং হয়, রক্ত বেরিয়ে চলে আসে। আরেকবার যখন লাথি দেয় তখন তার মাথা ঘুরে বেরিয়ে চলে আসে। এইভাবে সে মার গর্ভ থেকে বের হওয়ার সময় মায়ের কলিজার মধ্যে 3টা লাথি দেয়। ও পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীতে কাউকে কেউ লাথি দেয় নাই, কিন্তু মায়েকে, মায়ের কলিজার মধ্যে লাথি দেয় নাই এমন একজন মানুষ আমরা পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কিনা? আমরা যারা মায়ের গর্ভ থেকে এসেছি প্রত্যেকেই আমরা 3টা লাথি মাকে দিয়েছি। এই লাথি যদি বাবার কলিজায় পড়তে, বাবা বাঁচবেন না। মায়ের কলিজাটাকে আল্লাহ এত নরম সফট করে তৈরি করেছেন, লাথি পড়ার পরেও মা মারা যায় না, মা সহ্য করতে পারেন। আল্লাহ এভাবেই তৈরি করেছেন। মুহাদ্দিসরা বলেন, যেহেতু মায়ের কলিজার মধ্যে সন্তান 3 বার লাথি দেয়, এই জন্য আল্লাহ রসুল মায়ের হকের কথা 3 বার বলেছেন। প্রাণীর ভাইরা, ভাইরা আমার, এই কথা বলবেন না কেউ। আপনাদের আওয়াজ আসছে পশ্চিম দিকে, কথা বলবেন না প্লিজ। ভাইরা আমার, এদিকে মনোযোগ দেন। কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? এবার ওই মহিলা সন্তান নাই, তো সন্তান না থাকলে তো দোয়ার দরকার। ওই জমানায় আব্দুল কাদের জিলানী পৃথিবীতে ছিলেন। ওই মহিলা ভাবলো, পৃথিবীতে অনেকের কাছেই গেলাম, আল্লাহ তো সন্তান দিল না, বড় পীর সাহেবের তো নাম শুনি, উনার কাছে যাই, উনার কাছে গিয়ে দোয়া চেয়ে দেখি, উনি যদি দোয়া করে আল্লাহ হয়তো আমার একটা সন্তান দিব। ও প্রাণের ভাইরা, ওই মহিলা আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। তিনি পর্দার আড়াল থেকে জানান দিলেন, হুজুর আমার ভাগ্যে কোনো সন্তান কি আছে? হুজুর আমি তো, আমার সন্তান নাই, সন্তানের অভাব আমি অনুভব করছি। আম্মা ডাকের জন্য আমার হৃদয় হাহাকার করছে। হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি বড় খুশি হতাম। এই আশা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। আব্দুল কাদের জিলানী ঠিক এমনি করে দোয়া করার আগে তিনি যখন লৌহে মাহফুজের দিকে তাকালেন, লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহ এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আদি রাখেন নাই। তার ভাগ্যে কোনো সন্তান নাই। আব্দুল কাদের জিলানী বললেন, মারে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখেন নাই, তোমাকে মা ডাক কেউ ডাকবে না, কোনো সন্তান তোমার হবে না। মা চলে যাও, দোয়া করে লাভ নাই, দোয়া করলেও কবুল হবে না।
এটা তাকদিরে মুবরাম, পরিবর্তন হবে না, দুয়ার দ্বারা তা পরিবর্তন হবে না রে মা, চলে যাও তুমি। মহিলাটা কাঁদতে শুরু করলেন আর আপনি না গাউসুল আজম, আপনি না সাহায্যকারী, আপনি না সাহায্যকারী, আপনি আমারে সাহায্য করেন। আপনার দরবার থেকে যদি আমি ফিরে যাই, আমি আর কার কাছে যাইব? আল্লাহ কি আমার এই জীবনে একটা সন্তান দিব না? বারবার কাঁদতে শুরু করলেন। এইভাবে যখন কান্দে আর কান্দে আব্দুল কাদের জিলানীর মায়া লেগে গেল। তিনি কখন যেন হাত তুলে বসল, আল্লাহ এই মহিলাটা আমার কাছে এইভাবে কান্নাকাটি করছে, আল্লাহ তুমি তো পারো, তার একটা সন্তান দিয়ে দিলে, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমার আল্লাহ কুদরতি ভাবে তারে জানান দিলেন, এলহাম করে ফেললেন, আব্দুল কাদের রে, না না, তার ভাগ্যে কোনো সন্তান নাই, তার ভাগ্যে কোনো সন্তান নাই। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ যদি তার ভাগ্যে সন্তান থাকতো, আজাইলে আমি আব্দুল কাদেরের তো দুয়ারে কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি বলতেছো তার ভাগ্যে সন্তান নাই, সন্তান থাকলে দুয়ারই তো দরকার নাই। কথা বলে ঠিক কি না? নাই বলেই তো দোয়া করলাম, আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। আব্দুল কাদের জিলানী দোয়া করে, আমার আল্লাহ কয় না, হবে না, হবে না, তার ভাগ্যে সন্তান নাই। আব্দুল কাদের জিলানী দোয়া করলেন, একটা পর্যায়ে তিনি সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি আমি আব্দুল কাদেরকে ফিরাইয়া দিও না, এই মহিলারে তুমি সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ তুমি তো পারো, তুমি পারো না এমন কোনো কাজ নাই। পিতা মাতা কিচ্ছু লাগে নাই, তুমি আদমকে তৈরি করেছো। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ তুমি তো ওই সত্তা যিনি হযরত আদম থেকে হাওয়াকে তৈরি করেছো। তুমি ঈসা নবীকে মার এহেন থেকে বের করে দিয়েছো, বাবার প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি তো সব পারো, তুমি কেন দিবা না? আমার আল্লাহ কয় না, হবে না। আব্দুল কাদের জিলানী সাজদায় পড়ে কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দিবে, আমি আব্দুল কাদের তো তারে ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার আপনি কইবেন, হুজুর শিরক করছেন নাকি? আল্লাহ যদি সন্তান না দেয়, আব্দুল কাদের কেমনে দিব? অবন্ধু, আমি এনামুল হক কুতুবীর কথা নয়, বাহাদাতুল আসরার কিতাবের মুকদ্দমা পড়ে দেখো, আব্দুল কাদের জিলানীর মানাকিবের উপরে লেখা কিতাব। আবু জাফর উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মুকদ্দমায় লেখেন, যারা কি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ওলি আল্লাহ ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর দপ্তরে পৌঁছে যায়, তখন ওই মানুষটা তার ইচ্ছায় কথা বলে না, তার কথা আমার আল্লাহর কথা। ওই মানুষ তার ইচ্ছায় কথা বলে না। যেমন মানসুর হাল্লাজ আনাল হক কইছে, কি কইছে? আমি খোদা। ফেরাউনও কইছে আমি খোদা। ও জুলাইফানের মানুষ, দুইজনই খোদা কইলো, একজনকে আপনি কাফের বানায়া দিলেন, আর একজনকে ওলি বানায়া দিলেন। এই বিচার কই ফেলেন? ফেরাউনও কইছে আমি খোদা, মানসুরও কইছে আমি খোদা, আপনি একজনকে কোন আল্লাহর ওলি আর একজনকে কোন কাফের। কি ঠিক কিনা বলেন? ফেরাউনকে কি আপনারা কেউ ইমানদার জানেন? কাফের জানেন। মানসুরকে কি কেউ কাফের জানেন? আল্লাহর ওলি জানেন। তাহলে একই কথা দুইজন বললেন, একজনকে আল্লাহর ওলি বলেন আর একজনকে কাফের বলেন। এটা কি বিচার হলো নাকি? এটা কোন বিচার? একই কথা বললেন, একজনকে কাফের বানায়া দিলেন আর একজনকে ইমানদার রাখলেন। ঘটনা কি? ফেরাউনের কথা ছিল ফেরাউনের কথা, মানসুরের কথা ছিল আল্লাহর কথা। বলে করে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কথা আল্লাহর কথা না, ফেরাউন নিজে থেকেই বলেছে আমি খোদা, আর মানসুর আমি খোদা বলেছে। মানসুর এমনিতেই বলে নাই, মানসুরকে আবার আল্লাহ বলাইছে। কোন মানুষ যখন ফানা হয়ে যায়, ফানা ফিল্লার মাকামে যখন কেউ পৌঁছে যায়, তখন তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে তারে খুঁজে পায় না। তখন আল্লাহ ছাড়া সে কিচ্ছু দেখে না। এজন্য আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসি সহিহ বুখারীতে রয়েছে, ফাইদা আহাবাতুহু ফাকুনতু সাবাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি আল্লাহ যখন কাউকে মহব্বত করি, তখন তার কান তার থাকে না, এই কান তখন আমার হয়ে যায়। তার চোখ থাকে না, এটা আমি আল্লাহর চোখ হয়ে যায়। তার হাত থাকে না, এটা আমি আল্লাহর হাত হয়ে যায়। তার পা তার থাকে না, আমি আল্লাহর হয়ে যায়। সে যা দেখে, এই দেখা তার দেখা না, আমার দেখা।
এই জন্য হুজুর সাইয়েদনা গাউসে পাক বলেন, নাযারতু ইলা বেলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকম ইত্তিসালি। তিনি গাউসে পাক নিজে বলতেছেন, আব্দুল কাদের জিলানী নিজে বলেন, আরে ভাই আমি তো পর্দা পর্যন্ত দেখি, পর্দার পরে আর কিচ্ছু দেখি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পর্দার পরে কিছু দেখছেন? আর তিনি কি বলেন, নাযারতু ইলা বেলাদিল্লাহি জামান, আমি আল্লাহর পুরো সৃষ্টি জগৎটা দেখি কা খারদালাতিন। খারদালাতুন শব্দের অর্থ হলো একটা শস্য বীজ, সরিষার বীজ। এই সরিষার বীজটা যেমন আল্লাহর সৃষ্টিটা আমি আব্দুল কাদেরের চোখের সামনে তেমন। ঘটনা কি? এই কথা বলতে গেলে, আপনাদের বুঝাইতে গেলে আবার যেতে হবে অন্যদিকে। আপনারা বলতে পারেন যে হুজুর এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? এটা সম্ভব কেমনে? এমনি সম্ভব, আল্লাহ যেমনি সম্ভব করছে আর কি। আপনারা তো আমার আলোচনা প্রতি সপ্তাহেই শুনেন, মনে রাখতে পারলে তো ভালো। একটা কথা আমি আপনাদের বলেছিলাম অনেকবার, হযরত সুলাইমান নবীর রানী বিলকিসের সিয়ার টানতে কইছিল, মনে আছে না আপনাদের? মনে নাই? কুরআন শরীফে সূরা নমলের মধ্যে আল্লাহ একটা ঘটনা ব্যক্ত করছেন। কুরআনে কারীমের সূরা নমল, ওই নমলের মধ্যে ঘটনাটা বিশাল লম্বা ঘটনা। ইয়ামানের একটা নগরীর নাম ছিল সাবা। নাম কি? সাবা। ওই সাবা নগরীর রানী ছিলেন রানী বিলকিস, আর জেরুজালেমের বাদশা ছিলেন বাদশা সুলাইমান, নবী সুলাইমান। খুঁতখুঁত একটা পাখি আছে, এটা খুব সুন্দর পাখি। অনেক মুফাসসিররা বলেন আমাদের দেশের বাঁশকোরালি পাখি। গাছকোরালি বা বাঁশকোরালি দেখছেন না আপনারা? মাথার মধ্যে খুব সুন্দর একটা মুকুট আছে যে। অনেক মুফাসসিররা বলেন যে এই যে মুকুটটা, এটা সুলাইমান নবীর মর। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম খুশি হইয়া ওই পাখির মাথার মধ্যে একটা মর দিছিল। এই মরটা দেওয়ার কারণে আল্লাহ মাথাটা এত সুন্দর করে দিছে, পাখিটা দেখতে যেমন মাথা খুব সুন্দর। মাথার মধ্যে একটা লাল মুকুট আছে না? ও ভাই, কুরআনে কারীমে সূরা নমলের মধ্যে এসেছে এই পাখিটা সুলাইমান নবীর দূত ছিল, খোঁজ খবর আনতো। পাখির কাজ কি ছিল? পাখির ডিপার্টমেন্ট ছিল পানি কোথায় আছে, পানি সম্পদ মন্ত্রণালয়, এই পাখির দায়িত্ব ছিল। এই পাখিটা আকাশ দিয়ে উড়তো আর নিচের দিকে দেখতো পানি মাটির কত শত ফুট নিচে। আকাশ দিয়ে উড়লে কোন জায়গায় কয়শো ফুট নিচে পানি আছে খুঁতখুঁত পাখি দেখতে পেত। কোরআন সাক্ষী। সূরা নমলে অনেক লম্বা ঘটনা, 20 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত 20 আয়াত লম্বা করে এই ঘটনা ব্যক্ত করা আছে। এই খুঁতখুঁত পাখিটা আকাশ দিয়ে উড়তো আর এইভাবে সেটা যখন নিচের দিকে চাইতো তখন দেখতো 100 ফুট নিচে, 200 ফুট নিচে, 400 ফুট নিচে পানি আছে। এই খবর সুলাইমান নবীরে কইতো, আর সুলাইমান নবী যেখানে পানির লেয়ারটা উপরে ওই জায়গায় বসতি স্থাপন করতো, কূপ করলে পানি পাইতো, মানুষ থাকতো। আমি আপনারা আদালতে বিচার দিলাম, একটা পাখি যদি আকাশ দিয়া উড়লে মাটির কয়শো ফুট নিচে পানি আছে, এটা পাখি কইতারে, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ কইতারে না। কথা কন না, কথা কন না, পারেনি। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আমারে যখন উসমান হারুনি আমারে যখন তাওয়াজ্জু দিল, আমি যখন উসমান হারুনির কাছে মুরিদ হইলাম, 3 দিন পর্যন্ত আমাকে যখন তিনি বিভিন্ন ভাবে ওজিফা দিলেন, তাওয়াজ্জু দিলেন, 3 দিনের পরে আমাকে বললেন কাজ করো, তুমি উপরের দিকে তাকাও। মাইনুদ্দিন বলেন আমি তাকালাম, কি দেখো? মাইনুদ্দিন চিশতি বলে, ও পীর মুর্শিদ উসমান হারুনি, আমি তো উপরের দিকে আরশ আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। এবার বললেন তুমি নিচের দিকে তাকাও। তিনি তাকালেন, কি দেখো? আমি তো তাহতা সাররা, একেবারে মাটির নিম্ন স্তর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। এবার বললেন তুমি তোমার বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাও। তিনি তাকালেন, বললেন এবার তুমি কি দেখতে পাচ্ছ? হযরত খাজা মাইনুদ্দিন বলেন, ও পীর মুর্শিদ উসমান হারুনি, আমি তো আমার নখের ভিতরে আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা দেখতে পাইতেছি। প্রাণীর ভাইরা,
খাজা মাইনুদ্দিন চিশতি দেখছেন, এটা অবিশ্বাস করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারামতুল আউলিয়া হাক্কুল ওলির কারামত সত্য। সুলাইমান নবীর পাখি যদি দেখতারে, আমার নবীর উম্মত দেখতারতো না। এটা তো আপনি অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর কোরআনকে আপনি না মানতে পারবেন? ও প্রাণের ভাইরা, খুঁতখুঁত পাখি ঘুরতে 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 ইয়ামানের সাবা নগরীতে চলে গেল। ওখানে যাওয়ার পরে গিয়ে দেখে এখানে বসতি আছে, মানুষজন আছে, রানীও আছে, সিংহাসনও আছে। কিন্তু সুলাইমান নবীর কাছে ওই সমস্ত খবরাখবর ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে সবার মধ্যে না পাইয়া পাখি অ্যাবসেন্ট দেখার পরে তিনি রেগে গেলেন। কোথায় পাখি কেন দায়িত্ব পালন করছে না, তারে কেন দেখছি না, খুঁতখুঁত কোথায়? 3 দিন পরে খুঁতখুঁত ফিরে আসলো। সুলাইমান আলাইহিস সালাম বড় রাগান্বিত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তুমি? তুমি যদি সঠিকভাবে কারণ দর্শাতে না পারো, আমি তোমার কঠিন বিচার করব। এবার খুঁতখুঁত পাখি কয়, বাদশাহ, আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যে খবর আপনি জানেন না। ওই জায়গার খবর আপনার কাছে নিয়ে এসেছি। খবরটা হলো, ওই এলাকায় একজন রানী আছে, যেই রানী তার রাজত্ব নিয়ে বসবাস করছে, কিন্তু আপনি সুলাইমান নবীকে সে ট্যাক্স দেয় না। কি দেয় না? ট্যাক্স। ওই খবর আমি নিয়ে এসেছি। ও প্রাণের ভাইরা, সুলাইমান নবী কই তাই নাকি কহান? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন। চিঠিটা হলো, এই ট্যাক্স দাও, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? আমরা ট্যাক্স দেন। এই বাচ্চারা আবার শুরু করছো? এই একটু সরায় বরায় বসান্ত, একজন দুইজন আসেন এখানে। এদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। না, একটু একটু মাইজে বসলে হয়ে যায়। একজন মাইজে বসেন। না তুলেন না, দূরে নিয়ে না, থাক থাক। ভাইয়ের আমার কিছু মানুষ দিকে চলতেছে, মুহাম্মদ কিন্তু উঠলো, আমি তো জানি না এদিকে কথা বলবো কি ঠিক কথা ঠিক কিনা। এই ওয়াস্ত হেরানি চললো। একটু মনোযোগ দেন, ইমানটা তাজা করেন। এবার সুলাইমান আলাইহিস সালাম ট্যাক্স চাইলেন, চিঠি দেবেন, চিঠিটা কে নিয়ে যাবে? তাফসীরের কিতাবে লেখে, ওই রানী বিলকিস তার যে সিংহাসনটা, সিংহাসনের যে এরিয়াটা, 7টা বাউন্ডারির ভিতরে 7 বাউন্ডারি। প্রথম বাউন্ডারিতে পাহারাদার আছে, রক্ষী আছে, তারপরে আবার বাউন্ডারি, সেখানেও রক্ষী আছে, তারপরে বাউন্ডারি, সেখানেও রক্ষী আছে। কোন মানুষের পক্ষে রানী বিলকিস পর্যন্ত